নমস্কার বন্ধুরা। আজ ৮ জুন শনিবার। ১০ জুনের মার্কেট অ্যানালাইসিস নিয়ে এসে গেছি। যাদের ভালো লাগে দেখো, আশা করছি কাজে লাগবে। তা আগামী কাল রবিবার ৯ জুন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর শপথ তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন আর এবং তারপরে হবে মন্ত্রিত্বের ভাগাভাগি। এখন আমি তো মার্কেটের জন্য সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ব্রেনে বিয়ারিশই আছে। যদিও বা আমি শুক্রবার দিন যা লেভেল দিয়েছিলাম, সম্পূর্ণ লেভেলগুলো একদম পুরোপুরি কার্যকরীভাবে কাজ করেছে, কিন্তু আমি হাই মানে সব থেকে টপ ভেবেছিলাম 23,150 অব্দি যাবে। তার উপরে হয়তো যাবে কি না যাবে সেটা দেখো, 100% কেউ নয়। যদি কেউ 100% হতো এই মার্কেটে, তাহলে তার মানে কোর্সও বেচার দরকার ছিল না, ভিডিও করারও দরকার ছিল না, কারোর তার কিছু করারই দরকার ছিল না। সে এমনি যেদিন মার্কেট খুলবে সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খেলা মানে এখানে ইয়ে চলে, সে আরামসে কামিয়ে নিতে পারতো। এই যে মার্কেটে কেউ 100% নয়। যাই হোক, প্রফিট শুক্রবার দিন ম্যাক্সিমাম যারা আমার ভিডিও দেখেছে প্রত্যেকেই প্রফিট করেছে। এবং আগামী সোমবারের জন্য আমার কি ভিউ আছে, কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে আগামী সোমবার দিন আমার কি ভিউ আছে মার্কেট নিয়ে। মার্কেট তো অ্যাকচুয়াল বুলিশ, এতে তো কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী আর সত্যি কথা বলতে এদিন যে যেটা শুক্রবারে হলো, যে এদের যে এনডিএ এর যে মিটিংটা, এই মিটিংটা হওয়ার কথা ছিল শনিবারে, মানে আজকে। তা অ্যাডভান্স ওরা মিটিং করে নিয়েছে। আরবিআই যে রেজাল্ট, আমি যেটা ভেবেছিলাম আরবিআই এর হয়তো অনেক ভালো কিছু নিয়ে এসছে, কিন্তু আরবিআই নিউট্রাল। আরবিআই আলাদাভাবে কিছুই নিয়ে আসেনি, আরবিআই নিউট্রালই ছিল। আরবিআই যা মানে গভর্নর শক্তিকান্ত দাস যা বলেছে পুরোটাই নিউট্রাল ছিল। কোনো পজিটিভ নিউজ না, কোনো নেগেটিভ নিউজ না, জাস্ট মানে নিউট্রাল। কিন্তু এদিকে মার্কেট বুস্ট করে দিয়েছে, অতিরিক্ত বুস্ট করে দিয়েছে নরেন্দ্র মোদীর এনডিএ এর যে জোটটা, তারা সকলে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়েছে। চন্দ্রবাবু নাইডু বলো, পল্টুরাম বলো, পল্টুরাম বলতে নীতিশবাবু আর কি, পল্টুরামও আরামসে মেনে নিয়েছে। যার কারণে মার্কেট এতটা বুস্ট করে গেছে। তা পল্টুরাম তো পল্টুরাম, যে কোনো সময় পাল্টাতে পারে। আর চন্দ্রবাবু নাইডু পুরনো, সেই বলে শত্রুকে কখনো কেউ ছোট করে দেখে না। হ্যাঁ, পুরনো শত্রু কিন্তু নরেন্দ্র মোদী। তা সরকার কিভাবে চলবে, এরপরে মিনিস্ট্রি যখন ভাগাভাগি হবে তখন কে কোন মিনিস্ট্রি চাইবে, কে অখুশি হবে, কে খুশি হবে, তার উপরে সরকার টিকবে কি টিকবে না হয়তো এ নিয়ে একটুখানি সংশয় রয়ে গেছে। ইলেকশনের রেজাল্ট যা বলেছিলাম দেখো, সেটাও মিলে গেছে। এবং বলেছিলাম প্রধানমন্ত্রী হয়তো নরেন্দ্র মোদীই হবে, সেটাও প্রত্যেকটা বাক্য কিন্তু ঠিক হচ্ছে। এমন নয় যে আমার কোনো কিছু ভুল হচ্ছে। তোমরা যে যদি আমার ভিডিও ফলো করে থাকো আরামসে বুঝতে পারবা যে প্রত্যেকটা কথাই আমি ঠিক বলছি। আমি যে লেভেলগুলো দিই মার্কেটের, সে লেভেলগুলো ভালো কাজ করছে। কেউ প্রফিট বের করতে পারছে, কেউ প্রফিট বের করতে পারছে না, কিন্তু লেভেল কাজ করছে। হ্যাঁ, অপশন প্রিমিয়াম এখন অনেক সময় অনেক ডিকে করে দিয়েছে এই কদিনের ভেতরে, অনেকটাই হালকা হয়ে গেছে। এখন যাই হোক, অপশন বায়ারদের জন্য ঠিকঠাক, খুব ভালো বলবো না, আবার খারাপও নয়। যেখানে ভিক্স 24-25-এ উঠে গেছিল, 26-এ উঠে গেছিল, সেখান থেকে এখন ভিক্স চলে এসছে 15-16-ই। মানে এখন ঠিকঠাক আছে ভিক্স, মোটামুটি 10 থেকে 15-16-র মধ্যে থাকলে আমরা ঠিকঠাকই মনে করি, আমাদের তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই 24-25-26 ভিক্স উঠে গেলে সাধারণ রিটেল কাস্টমাররা ট্রেড করতে গেলে তাদের গাড় ফেটে যাবে, কারণ আমাদের তো নেওয়ার ক্ষমতা আছে 5 টাকা, আর লস হলে ধরে রাখার ক্ষমতা আমাদের বিরাট। একটা ট্রেড নিয়েছি আমরা তো অপশন বায়ার, মনে করো কোনো একটা ট্রেড নিয়েছি 100 টাকা করে, 100 টাকার ট্রেডটাকে যদি 90 টাকায় আসে আমরা খুব ধরে রাখতে পারি, 85 টাকা আসলেও ধরে রাখবো, আস্তে আস্তে 50-এ চলে আসলে তাও ধরে রাখতে পারি। স্টপ লস নিতে জানি না আমরা। কিন্তু ওই 100 টাকার ট্রেড যদি মানে 50-এ চলে আসে, 40-এ চলে আসে, ওইখানে বিক্রি করবো যে না আর উঠবে না।
কিন্তু ওই 100 টাকার ট্রেডটা যদি 110 টাকায় যায়, আমরা বেচে টেচে দিয়ে ভাবি যে ও বহুত মানে মানে বড় হিম্মতওয়ালা, অনেক টাকা কামিয়ে ফেলেছি। কিন্তু আর ওটাকে ধরে রাখলে হয়তো 200 টাকায় যেত, 150 টাকায় যেত। সেই ধরে রাখার ক্ষমতা আমাদের ভেতরে নেই, সেই কনফিডেন্স আমাদের ভেতরে নেই। মোটামুটি 99% ট্রেডারদের মধ্যেই সেই কনফিডেন্স নেই, মানে বায়ারদের মধ্যে, ট্রেডারদের মধ্যে না, বায়ারদের মধ্যে। মানে ওই কনফিডেন্স থাকাটা খুব খুব খুবই দরকার। কিন্তু সেই কনফিডেন্স নিয়ে আসতে হলে আহ, শুধু মনের শক্তি থাকলে হবে না, পকেটের শক্তিও থাকতে হবে, দুদিকে। এবং ট্রেডটাকে সঠিকভাবে শিখতেও হবে, ট্রেডটাকে সঠিকভাবে শিখতে হবে, বুঝতে হবে। আহ, এগুলো ভালো করে মানে বুঝে নিতে হবে ট্রেডটাকে আগে। ট্রেড ওইভাবে আন্দাজে বাই আন্দাজে সেল, ওটা ঠিক না। যাই হোক, দেখো মন্ত্রিসভা কি গঠন করে না করে, তারপরে বুঝতে পারবে যে আমার ভিউটা কেন নেগেটিভ। ভিউ নেগেটিভ, বাট মার্কেট যেমন ভাবে চালাবে আমাকে, আমি তেমন ভাবেই চলবো। আমার ভিউ নেগেটিভ মানে এই নয় যে আমি সকাল হলেই আমি পি কল বাই করে নিয়ে বসে থাকলাম, বাস আমার চললো, পি কল চললো, এমন কোনো বিষয় নেই। কারণ আমি ভিউ নেগেটিভ হলেও মানে আমি কিন্তু অত বোকাও নই যে আমার ভিউ নেগেটিভ তো আমি বাস ইয়ে করে পি কল নিয়ে বসে থাকলাম। তা যাই হোক, আমি মার্কেটের লেভেলে আসি, সব থেকে বেস্ট হবে যে মার্কেটের লেভেলে আসলে হয়তো তোমরা বুঝতে পারবে যে কোন লেভেলে কি কাজকর্ম করতে হবে আমাদের, আহ, কোনভাবে আমরা কাজকর্ম করতে পারি। মার্কেটটা মার্কেটের মানে মার্কেটের ভিউয়ে আসি, সব থেকে বেস্ট হবে এটা। এখন বিষয়টা হচ্ছে আহ, এটা না, আমাদের নিফটিতে আসি আগে। আমাদের নিফটিতে কি দেখাচ্ছে? আমাদের নিফটিতে আওয়ারলি চার্টে ভীষণ বুলিশ, ডেইলি চার্টে বুলিশ, মান্থলি চার্টে বুলিশ। তুমি যে চার্টেই যাও না কেন নিফটিতে, সেই চার্টেই নিফটি কিন্তু সুপার বুলিশ। কিন্তু এই যে এইখান থেকে এক টানে উপরে উঠে যাওয়া আমার ঠিক হজম হচ্ছে না। এর আগেও এখান থেকে সেল অফ এসছিল, ভালো করে দেখে নাও, এই লেভেল থেকে সেল অফ এসছিল। আর এখনো আমার মনে হয়, যাই হোক, আমার এই যে এই লেভেল এখনো চলে এসছে, এই লেভেল থেকে আবারও নিফটি একটা ছোট্ট আওয়ারলি ক্যান্ডেলে ছোট্ট রেড ক্যান্ডেল বানিয়ে গিয়েছে, ছোট্ট রেড ক্যান্ডেল একদম। আওয়ারলি চার্টে যেটা দেখাচ্ছে, আমি মার্কেট দেখাচ্ছে বুলিশ, কিন্তু আমার ভিউ কিন্তু নেগেটিভ। এবার কেসটা হচ্ছে আমি চার্ট অনুযায়ী চলবো, আমার ভিউ ভিউ কখনো পয়সা দেয় না। নিজের ভিউ নিজের কাছে রাখো, মার্কেট যেমন ভাবে চলবে তেমন ভাবে তোমাকে চলতে হবে, ভিউ কখনো পয়সা দেবে না। যাই হোক, এখান থেকে আমরা কি করতে পারি? আমরা এই লেভেলটা মার্ক করে নিতে পারি, এই লেভেলটা, এই লেভেলটা কত? 23,330 ঠিক নয়, 23,340 হবে, 340, 340 আমরা এই লেভেলটা মার্ক করে নিতে পারি। 1 মিনিট, 1 মিনিট, যাই হোক, সরি, হ্যাঁ এই লেভেলটা, যাই হোক এই লেভেলটা আমাদের মার্ক করে নিতে হবে। কত? 40-এর লেভেল, 23,340, 23,340-এর লেভেলটা পুরো ভালোভাবে মার্ক করে নিতে হবে। এই 23,340-এর উপরে গিয়ে যদি কোনো 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে, আমরা এখান থেকে বুলিশ ট্রেড নিতে পারি, এবং ভালো রকম বুলিশ ট্রেড নিতে পারি 23,642-এর জন্য। আচ্ছা, সেটা গেল বুলিশ ট্রেড। কিন্তু 23,500 ফার্স্ট টার্গেট থাকবে আমাদের, 23,500 ফার্স্ট টার্গেট থাকবে। এখান থেকে 340-এর উপরে গেলে 23,500 ফার্স্ট টার্গেট হয়ে যাবে, সেকেন্ড টার্গেট 23,650। আচ্ছা, এইবারে আমি বলি মেন খেলাটা, মার্কেট কি করতে পারে। আমার যে মেনলি ভিউ, আমার মেন ভিউ কি আছে, সেটা হচ্ছে মার্কেট দেবে গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন দেবে কিছুটা, কিছুটা গ্যাপ ডাউন দিয়ে, কারণ আমি গিফট নিফটি দেখছিলাম গতকালকে, কিছু 50, 60 পয়েন্ট, 70 পয়েন্ট গ্যাপ ডাউন দেখাচ্ছিল। এবার যদি মার্কেট গ্যাপ ডাউন দেয়, তাহলে এখান থেকে দুটো তিনটে ক্যান্ডেল, চারটে ক্যান্ডেল, 5 মিনিটের হয়তো দুটো তিনটে চারটে ক্যান্ডেল পজিটিভ দেবে, পজিটিভ দিয়ে এই লেভেল অবধিই আসবে, হয়তো এই এখানেই কোথাও আসবে, এই 23,280, 23,290, 23,270, এই লেভেলেই আসবে, এসে এখান থেকে একটা বড় ফল দেবে। এবং
বড় ফল বলতে এটা ঠিক মানে নেগেটিভ ভিউ নিলে ভুল হবে। ফল দেবে বলতে এটা রিটেস্ট মারতে আসবে। এবার রিটেস্ট মারতে আসলে কত দূর আসতে পারে? রিটেস্ট মারতে আসলে এর ক্ষমতা আছে 22,950 অব্দি রিটেস্ট মারতে আসতে পারে। এইটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আর যদি তোমরা কেউ ভালো ট্রেড করতে চাও, আমি বলবো যে লেভেলটা দিয়ে দিলাম, এই লেভেল কোনো রকমেই ভুল হবে না। এই 23,340 যদি ব্রেক করে নিফটি, নিফটি ওপরে চলে যাবে। আর 23,340-এর নিচে যত সময় আছে আমি নেগেটিভ ভিউ নেব, এবং মার্কেট গ্যাপ ডাউন দিয়ে আস্তে আস্তে ওপরে তোলার চেষ্টা করবে। ওপরে যত সময় তুলে নিয়ে যাই চুপচাপ বসে থাকবো, কোনো ট্রেড নেব না যত সময় না পর্যন্ত 23,340 ব্রেক করে কোনো ক্যান্ডেল ক্লোজ করছে। আর যদি 23,300 ওখান থেকে যখন একটা একটা 5 মিনিটের রেড ক্যান্ডেল বানাবে, চোখ বন্ধ করে এই 23,340-এর এখানে এসএল নিয়ে পি কল নিয়ে নাও, চোখ বন্ধ করে নিয়ে নাও। আমি গ্যারান্টেড দিলাম একদম, মানে একদিনে, মানে 22,950 হয়তো সোমবারেই আসবে এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু এসে যাবে, খুব তাড়াতাড়ি এসে যাবে, এই উইকের মধ্যে এসে যাবে। এবার অপশন প্রিমিয়াম কোনটা নেবে, কিভাবে নেবে, সেটা নিয়ে একদিন আলাদা একদিন ডিসাইড করব যে কোন প্রিমিয়ামটা নিলে বেশি প্রফিটেবল প্রিমিয়াম, হোল্ড করলেও যাতে আমরা ধরে থাকতে পারি, সেরকম কিছু। তবে এই জায়গায় আসার কিন্তু একটা মোস্ট অফ দ্য মানে প্রবাবিলিটি আছে আর কি, খুবই সম্ভাবনা আছে, ঠিক আছে। 22,950। আর আরেকটা জিনিস, ব্যাংক নিফটি, ব্যাংক নিফটিতে চলে যাই। আমরা তো এই দুটোকে বেশিরভাগ প্রিফার করি। ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি দেখো, ব্যাংক নিফটি যত সময় না পর্যন্ত 49,675-এর নিচে এসে কোনো ক্যান্ডেল ক্লোজ করছে, তত সময় পর্যন্ত কোনো বেয়ারিশ ট্রেড নেওয়া যাবে না। যদি 49,675-এর নিচে চলে আসে, দাঁড়িয়ে যায়, ব্যাংক নিফটি আরামসে নিচে পড়বে। নেক্সট টার্গেট, লম্বা টার্গেট রাখতে পারো, এইখানেই এসএল রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এইখানেই এসএল রাখতে হবে। কোথায়? 49,680, 49,680-র এখানে এসএল রেখে এর এর নিচে যদি কোনো রেড ক্যান্ডেল 5 মিনিটের ক্লোজ পাও, বিন্দাস প্লে করো একদম। ফার্স্ট টার্গেট আসবে তোমার 49,300, সেকেন্ড টার্গেট আসবে তোমার 49,100, আর থার্ড টার্গেট আসবে 49,000, একদম পাকা। তা এই যে এটা হচ্ছে ব্যাংক নিফটির বিয়ারিশ ট্রেড হয়ে গেল। আর বুলিশ ট্রেড যদি নিতে হয় ব্যাংক নিফটিতে, যত সময় না পর্যন্ত মানে এখানে বুলিশ ট্রেড নিতে গেলে যত সময় না পর্যন্ত 49,950-এর উপরে যাচ্ছে, তত সময় কেউ বুলিশ ট্রেড নিও না। 49,950 যদি ব্রেক করে, এ আরামসে 50,300, 350 অব্দি টার্গেট দিয়ে দেবে, একদম এইখানে টার্গেট দেবে, ঠিক আছে। একে 49,050, 950 ব্রেক করতে দাও, ব্রেক করে এখানে একটু সময় পাস করতে দাও, সময় পাস করে যদি ওপরে ওঠার চেষ্টা করে সঙ্গে সঙ্গে নিয়ে নিও। রানিং ক্যান্ডেলে নিলেও অসুবিধা নেই, কারণ অনেকটা গ্যাপ পূরণ করবে, অনেকটা উপরে যাবে। সেখানে 49,363-র একটা, মানে 49,360-এর একটা টার্গেট আছে, ফার্স্ট টার্গেট। এবং সেকেন্ড টার্গেট তোমরা নিতে পারো এইখানে 49,675। থার্ড টার্গেট নিতে পারো একদম টপে 51,000-এ, ঠিক আছে। তিনখানা টার্গেট ব্যাংক নিফটিতে ওপরের জন্য প্লে করতে পারো। আর নেগেটিভ টার্গেট বলে দিলাম, এই 675 ব্রেক করলে ফার্স্ট টার্গেট তুমি 49,300, সেকেন্ড টার্গেট তোমার 49,000, এই 300 বলছি 600 বলছি, 10-20 পয়েন্ট এদিক ওদিক হতে পারে, হ্যাঁ। এর মানে এই নয় যে তোমরা একেবারে একজ্যাক্ট ওখানেই ধরে রাখবে, তাহলে ভুল হতে পারে। 49,300, তারপর 49,100, তারপর এবার 49,000, ঠিক আছে। এর নিচে আসার সম্ভাবনা তখনই হবে। আর যদি 49,000 ব্রেক করে, তো সোজা চলে আসবে 200 এর কাছে। ফার্স্ট আসবে 100 49,800, তারপরে টার্গেট থাকবে 49,600। এই এই হচ্ছে ব্যাংক নিফটির টার্গেট আছে। তো এই অনুযায়ী তোমরা যদি ট্রেড করো, আশা করি কেউ লুজার হবে না এবং প্রফিটেবলই থাকবে। আর রইল গিয়ে যদি আর কিছু, ব্যাংক নিফটি আর নিফটির উপরেই ডিপেন্ড করে সমস্ত কিছু, হ্যাঁ।
ব্যাংক নিফটি নিফটির উপরে ডিপেন্ড করে সমস্ত কিছু। সেন্সেক্সটা যদি বলো তো আমি সেন্সেক্সটাও বলে দিতে পারি, কিন্তু নিফটি ব্যাংক নিফটির উপরেই আমরা ট্রেড করি। আমি আগেও বলেছি, পরেও বলছি, মেনলি ট্রেড করি কিন্তু আমি নিফটিতে, সেন্সেক্সে নই বা ব্যাংক নিফটিতেও না। মেন ট্রেড একই। তুমি সেন্সেক্স ও দেখে, এই নিফটি দেখে সেন্সেক্স ট্রেড করতে পারো, ব্যাংক নিফটি দেখে ফিন নিফটি ট্রেড করতে পারো। আর মিড নিফটির তো আলাদা রহস্য থাকে। আমি মিড নিফটি ট্রেড করতে পছন্দ করি না, এমনি লটটা অনেক বড়। মিড নিফটির আলাদা লেভেল থাকে। তবুও মিড নিফটি যদি এই সাইকোলজি অনুযায়ী দেখা যায়, মিড নিফটি যদি এখানে রিটেস্ট নাই 650-এর কাছে, একবার প্লে করতে পারো বুলিশ ক্যান্ডেলের জন্য। ভালো ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, 12,000-এর কাছাকাছি, 11,900। যাই হোক, তবে ভিউটা ঠিকঠাক রেখো আর কি, ওই উল্টো পাল্টা ভিউ রেখো না, তাহলে আবার সমস্যা হয়ে যাবে কিন্তু। তবে মিড নিফটিতে আমি যাই না, ও বলে লাভ নেই। ম্যাক্সিমাম নিফটি ব্যাংক নিফটিতে দেখলেই মোটামুটি সবই বোঝা যায়। নিফটির সাথে সেন্সেক্স চলে, মিড আমাদের মিড নিফটিও নিফটির সাথেই চলে মোটামুটি বলতে পারো। এক কম আর বেশি বুলিশ ভাব বা বিয়ারিশ ভাব দেখলে বুঝতে পারবে। আর প্রিমিয়াম দেখে শুনে ইয়ে করো। এখন তো ভিক্স মোটামুটি অনেকটা কমেছে। ভিক্স বর্তমানে ইন্ডিয়া ভিক্স চলে এসছে 16.88। হয়তো সোমবার দিন আরো ভিক্স কমতে পারে বা বাড়তেও পারে, তার উপরে একটু নজর রেখো। কারণ এখানে ভিক্স মানে আমার দিক থেকে যদি দেখতে যাই সামান্য বাড়বে। কিসের জন্য? মার্কেট রিটেস্ট নিতে আসবে, রিটেস্ট নিয়ে মার্কেট আবার পরে পুল ব্যাক করে যেতে পারে। তাহলে সেখানে মানে নিফটির তো অনেক বড় রিটেস্ট হচ্ছে, অনেক বড়, প্রায় 300 পয়েন্টের রিটেস্ট। 300 পয়েন্টের রিটেস্ট যদি করে নিফটির যদি আবার উপরে যেতে হয়, তাহলে কিন্তু অনেকটা ফল দিয়ে আবার নিফটি ওপরে উঠতে হবে। বেশ একটা কাহিনী আছে। আর যেহেতু কালকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরেই কিন্তু মন্ত্রী ভাগাভাগির একটা সিস্টেম শুরু হয়ে যাবে, সেই অনুযায়ী ট্রেড করো। আবার কিন্তু বড় ভলেটালিটি চলে আসতে পারে মার্কেটে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা যাক, সোমবারে আবার আর একটা ভিডিও করে দেবো। ঠিক আছে, রাখছি।